আর এবার পাটুলির দিকে নজর রাখবো। পাটুলিতে এক অটো চালকের রহস্য মৃত্যু, তার বাড়ির সামনে থেকে তার দেহ উদ্ধার হয়েছে এবং তাই ঘিরেই এই মুহূর্তে শুরু হয়েছে, দানা বেঁধেছে রহস্য যে ঠিক কিভাবে ওই অটো চালকের মৃত্যু হলো। যে খবর পাওয়া যাচ্ছে, পয়লা বৈশাখের রাতে বন্ধুদের সঙ্গে তিনি বেরিয়েছিলেন, সকালে বাড়ির সামনে দেহ উদ্ধার হয় ওই অটো চালকের। বন্ধুদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। মৃত্যু ঘিরে দানা বাঁধছে রহস্য। হাতে এলে তবেই মৃত্যুর আসল কারণ সম্পর্কে যে পয়লা বৈশাখের দিন টোটন আইজ, যিনি পেশায় একজন অটো চালক, তাকে আমার স্বামী কীভাবে মৃত্যু হয় আমি সেটা নিজস্বই যাই না। কাল সকালবেলা পরশুদিনকে আমার স্বামী ভালো মানুষ বেরিয়েছে, বন্ধুদের সঙ্গে ড্রিঙ্ক করবে, হয়তো মাংস টাংস নিয়ে রাত 9টার সময়, রাত 12টার সময় আমার কথা হলো। তারপর আমার স্বামীর সঙ্গে কোনো যোগাযোগ হয় না। কিন্তু ভোরবেলা আমার শাশুড়ি মা এসে আমাকে ডাকছে, বৌমা আমার ছেলে এখানে পড়ে এসছে, চলো তাড়াতাড়ি। কে যেন এসে খবর দিয়েছে। এবার আমি গিয়ে দেখি কি আমার স্বামী ওই অচৈতন্য অবস্থায় মৃতভাবে পড়ে রয়েছে। হসপিটালে গেলাম, হসপিটালে গিয়ে বলে ডাক্তার ডেট হয়ে গেছে। গত পয়লা বৈশাখের দিন রাত 9টা নাগাদ রবীন্দ্রপল্লী এলাকার বাসিন্দা টোটন আই, যিনি পেশায় একজন অটো চালক, তিনি তার 3-4 জন বন্ধুর সঙ্গে পার্টি করতে বেরোয়, এমনটাই তার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। এবং তার পরের দিন অর্থাৎ গতকাল সকালবেলা ঠিক এই জায়গা থেকে টোটন আইচের অচৈতন্য দেহ উদ্ধার হয়। যখন পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যায়, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এবং তারপরেই কিন্তু পরিবারের তরফ থেকে নির্দিষ্টভাবে অভিযোগ করা হচ্ছে যে কার্যত মারধর করে খুন করা হয়েছে এই টোটন আইচকে। পুলিশ ইতিমধ্যেই মার্ডার কেস স্টার্ট করেছে এবং তার সঙ্গে সঙ্গে তদন্তকারীরা যেটা জানতে পারছেন যে বাঘাযতীন মোড়ের কাছে একটি চায়ের দোকানে কয়েকজন যুবকের সঙ্গে বচসা হয় টোটন এবং তার বন্ধুদেরকে। এমনটাই টোটনের যারা সঙ্গে ছিল, যে বন্ধুরা, তারা পুলিশের কাছে বয়ান দিয়েছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা দেবাশিস পটুয়ালের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।